আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস। রিউমেটয়েড আর্থ্রাইটিস কি? এটা কেন হচ্ছে? এবং এটা কি কারণে হচ্ছে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা আমরা যদি প্রধানত ব্যথা হিসেবে নিয়ে আসি, তার মানে হচ্ছে রোগটা আমাদের আত্মপ্রকাশ করে মনে হচ্ছে যে ব্যথা নেই। আসলে এটা কোনো ব্যথার সাথে কোনো সম্পর্কিত এটা কোনো রোগ নয়। এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। যেমন এটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ বলে, যেটা যে কেমন হচ্ছে যে এটা আমাদের শরীরে কিছু হচ্ছে কিছু টিস্যুকে আমাদের শরীরে কিছু টিস্যুকে যে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম রয়েছে সেই ইমিউনিটি সিস্টেম কি করে টিস্যুকে তাদের ফরেন বডি মনে করে সেই ইমিউনিটি সিস্টেম টিস্যুকে আক্রান্ত করতে থাকে এবং সেটাকে কন্টিনিউ সেটার বিরুদ্ধে হতে যুদ্ধ ঘোষণা করে, সেটাকে আক্রমণ করতে থাকে। একসময় সে টিস্যুটি হচ্ছে কি ইমিউনিটি সিস্টেম আক্রান্ত হয়, সেখানে দেখা যাচ্ছে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন দেখা দেয়। সেই ইনফ্লামেশনটি হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস। এটা হয়ে থাকে সাধারণত আমাদের যেমন হচ্ছে পায়ের যেমন জোড়া, আমাদের শরীরে যে জোড়া জোড়া হয়, ফুসফুসে হয়, চোখে, এমনকি আমাদের হাড়ও হতে পারে। তাহলে এটা যদি আমাদের ব্যথা হিসেবে যদি আত্মপ্রকাশ করে, আসলে কিন্তু এটা শুধু ব্যথা হিসেবে নয়, এটা হচ্ছে আমাদের জয়েন্টে করতেছে, যেমন আমাদের শরীরে জোড়া জোড়া করে, আমাদের যেমন ফুসফুসে করে, আমাদের চোখে, এমনকি হচ্ছে এটা হার্টও করে। তাহলে এটা হচ্ছে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে অটোইমিউন ডিজিজটা হচ্ছে আমাদের হার্টে পর্যন্ত করতে পারে। এখন রিস্ক ফ্যাক্টর হচ্ছে কারা, যে এই রোগটাতে কারা বেশি ভুগে থাকেন, যারা হচ্ছে বেশি ভুগেন তেমন হচ্ছে 60 বছর বয়সের বেশি, এমন হচ্ছে মহিলা যারা নির্দিষ্ট জেনেটিক বৈশিষ্ট্য রয়েছে, যারা কখনো সন্তান জন্ম দিতে পারেনি, এবং যাদের স্লোতা হয়ে যায়, অর্থাৎ যারা বেশি মোটামুটি থাকে, এবং হচ্ছে যারা ধূমপান পান করে, যারা হচ্ছে তামাক বা ধূমপান করে, এবং তাদের ছোট মিলে এদের করতে ছোটবেলায় বাবা মা ছোটবেলায় করতেন, তাহলে ধূমপান পান করে তাদের হচ্ছে। আবার হচ্ছে যারা ছোটবেলায় ছিল তখন বাবা মা যদি ধূমপান পান করে থাকে, সেক্ষেত্রেও এটা হচ্ছে। তাহলে হচ্ছে বড় একটা ক্রস হচ্ছে ধূমপান থেকে সবচেয়ে বিরত থাকতে হবে। এটা হচ্ছে সাধারণত দুটি স্বতন্ত্র গ্রুপে ভাগ করা হচ্ছে, একটা সেরোপজিটিভ আর একটা হচ্ছে সেরোনেগেটিভ। সেরোপজিটিভটা হচ্ছে এটা হচ্ছে আর এর সাথে বসবাসকারী ব্যক্তির রক্তে অ্যান্টিসাইক্লিটিকে সিস্টোনিলেটেড পেপটাইড অ্যান্টিসিসিটিভি যে সেটা নামক অ্যান্টিবডি উচ্চমাত্রায় থাকে। এইটি টিউবুলগুলো হচ্ছে উচ্চমাত্রার লক্ষণগুলো হওয়ার জন্য 10 বছর পর্যন্ত সেটা করতে পারে। আর্থ্রাইটিসের ফাউন্ডেশন যে মতামত হচ্ছে 60 থেকে 80% আর নির্ণয় করা হয় সেরোপজিটিভ বিভাগে পড়ে। এছাড়া রক্তে রিউমেটয়েড ফ্যাক্টর নামে আরেকটি অ্যান্টিবডিও থাকতে পারে। তাহলে হচ্ছে সিসিপিটা এবং হচ্ছে আর রিউমেটিক ফ্যাক্টর দুইটা থাকে। এর অর্থ যে একজন ব্যক্তি আরে আছে কারণ রিউমেটিক ফ্যাক্টর অন্যান্য অবস্থায় ইঙ্গিত দিতে পারে, যেমন হচ্ছে অন্যান্য অবস্থায় যেমন যদি আরএফটা থাকে রিউমেটিক ফ্যাক্টরটা, তাহলে সেটাকে আমরা শুধু বলবো যে এটা রিউমেটিক ডিজিজ না, তা না, সেটা কিন্তু অন্য রোগেরও সমস্যা হতে পারে। তাহলে এন্টিসিসিটিভি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন যেটা হচ্ছে সেরোনেগেটিভ আর ব্যক্তিদের রক্তে এই অ্যান্টিবডিটা থাকে না, রোগ নির্ণয় করা তাদের কঠিন হয়ে পড়ে। তাহলে যদি আমাদের সেরোপজিটিভটা হচ্ছে সিসিডি এটা থাকে, সিসিডি এর যে অ্যান্টিবডিটা থাকে এবং হচ্ছে আরএস ফ্যাক্টরটা থাকতে পারে, কিন্তু হচ্ছে রিউমেটয়েড ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু যে সেরোনেগেটিভ যেটা সেটাতে আক্রান্ত ব্যক্তিদের শরীরে হচ্ছে অ্যান্টিসিসিডি অ্যান্টিবডি সেটাও থাকে না, এবং সে রোগটাকে নির্ণয় করতে খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। এমন হচ্ছে আরেকটি হচ্ছে যে একটি তৃতীয় ধরনের রয়েছে, যেটা হচ্ছে জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস। বর্তমানে ডাক্তার এটাকে কিশোর ইউরোপ্যাথিক আর্থ্রাইটিস বলেও থাকে। সাধারণত 16 বছর বয়সের আগের বিকাশ লাভ করে। তাহলে হচ্ছে জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা 16 বছর আগে হচ্ছে লাভ করে। এখন কি সাইন সিম্পটম কি উপসর্গ কি দিতে হবে? এটাকে সাধারণত কবজি, হাত বা পায়ের মধ্যে প্রথমে দেখা যায়, মানে এর মধ্যে রয়েছে একাধিক জয়েন্টে ব্যথা থাকে, একাধিক জয়েন্টের কঠোরতা, বা দেখা যাচ্ছে জয়েন্টের কঠোরতা এরকম হয়েছে জয়েন্টটা আটকে গেছে, এবং সেটা হচ্ছে 30 মিনিটের বেশি স্থায়ী হয়, অর্থাৎ জয়েন্টে যেমন আটকে গেছে, যেমন সেটা নাড়াচাড়া করাচ্ছেন, জয়েন্ট হচ্ছে এরকম আটকে গেছে, এবং সেটাকে নাড়াচাড়া করতে পারে 30 মিনিটের বেশি সে আটকানো অবস্থাটা থাকতে পারে। এমন হচ্ছে জয়েন্টে হচ্ছে সেখানে ফুলে যেতে পারে। তার সাথে হচ্ছে যেমন নিম্ন গ্রেডের জ্বর হয়, তারপর হচ্ছে ক্ষুধাটা হ্রাস পেয়ে থাকে, ওজন কমতে থাকে, শরীর দুর্বল লাগে, এমন হচ্ছে কিছু গতিশীল হাঁটার সময় কিছু অস্থিরতা ভাব মধ্যে সেটি প্রকাশ করে। এখন এই যে ডায়াগনোসিস করবো কিভাবে, তার হচ্ছে রিউমেটিক যে আর্থ্রাইটিসটা সেটা ডায়াগনোসিস করছে প্রধান হচ্ছে ব্লাড টেস্ট করা হয়, বা লাস্ট টেস্ট করে যেখানে সেভেন ব্লাড টেস্ট করা হয়। এই ব্লাড টেস্ট করে এটাকে নির্ণয় করা হচ্ছে, এখানে হচ্ছে এনটিসিসি অ্যান্টিবডি করা হচ্ছে, তার রিউমেটয়েড ফ্যাক্টর করা হচ্ছে, ইরিথ্রোমাইসিন সিরিজ মেন্টেশনের যেটা হচ্ছে ইয়াসারটা করা হচ্ছে, এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা করা হচ্ছে, ইমিউনিং এক্সরে যেটা হচ্ছে এক্সরে, এবং হচ্ছে সিটি স্ক্যান বা এমআরআই, এগুলো হচ্ছে করা হচ্ছে নির্ণয় করার জন্য। এখন যেটা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া হচ্ছে, যেটা হচ্ছে গাইডলাইন ট্রাস্টেড মনে করে, যেটা যে রিকমেন্ডেড করছে ফ্লোয়িং ক্রাইটেরিয়াগুলো, যেমন নাম্বার অফ লোকেশন এফেক্টেড জয়েন্ট, মানে হচ্ছে কয়টা জয়েন্ট হচ্ছে সেটা এফেক্টেড করেছে, সেটা ব্লাড টেস্টের ভিতরে হচ্ছে ইন্ডিকেটর, যেমন প্রেজেন্স অফ রিউমেটয়েড ফ্যাক্টরটা উপস্থিত আছে কিনা, সিমটমটা কতদিন হয়েছে, সেটা হচ্ছে ইনফ্লামেশনের ইন্ডিকেশনটা, এবং হচ্ছে একুট ফেজ নাকি রিকারেন্ট, সে বিষয়গুলো নিয়ে হচ্ছে এই সবগুলো নিয়ে তথ্য নেবে, সেটা হচ্ছে নির্ণয় করতে হয় যেটা কি আরএস কি না।
আরে কি নাম। এখন ট্রিটমেন্ট যদি আসে যে হচ্ছে ওয়াল স্টার্ট পেস সোর্স থেকে বলছে প্রিভেনশন প্লাস এন্ড রিডিউস দ্য সিভিরিটিস অকার করে, মানে সিভিরিটি রিডিউস করে আসতে হবে, ইনফ্লামেশনের জন্য কমে নিতে হবে, পেনটা হচ্ছে কি রিলিফ করতে হবে। এমন হচ্ছে যাতে হচ্ছে মিনিমাইল ফাংশন কজ পেন জয়েন্ট ড্যামেজ সহজে ডিফর্ম হচ্ছে। যদি পেন জয়েন্টটার ডিফর্মিটি অর্থ হচ্ছে জয়েন্টটার ক্ষতি হওয়ার বা সেটাকে কাজকর্ম ক্ষমতাটা যাতে মিনিমাইজ হতে কমিয়ে নিয়ে আসা হয়। এমন হচ্ছে ড্যামেজটা হচ্ছে জয়েন্টটা যাতে হচ্ছে স্লো ডাউন হয়, সেটা ড্যামেজটা যাতে দীর্ঘদিন বা দীর্ঘিত হয়। সেখানে রয়েছে কিছু মেডিকেশন চিকিৎসা করতে হচ্ছে, কিছু মেডিকেশন, কিছু ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল কিছু থেরাপি, এমন হচ্ছে কাউন্সেলিং এবং সার্জারির মাধ্যমে সেই চিকিৎসা করা হয়ে থাকে। এখন মেডিকেশন যদি আমরা বলি সেখানে হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের ভিতরে যেমন হচ্ছে আমাদের হচ্ছে আইবুপ্রোফেন, তারপরে হচ্ছে আইবুপ্রোফেন, নেপ্রোক্সেন, তারপরে ডাইক্লোফেনাক, তারপরে কিটোরোলাক, তারপরে সিক্লোফেনাক, এই জাতীয় ওষুধগুলো হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এবং হচ্ছে এগুলো লং টার্ম কিছু সাইড এফেক্ট দেখা যায়, সেখানে বিউরসাইটিং হয়, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার দেখা যায়, হাই ব্লাড প্রেশারটা করে থাকে, কিডনি এবং লিভারের প্রবলেম করে থাকে এনএসআইডি এগুলো। তাহলে দেখা যাচ্ছে যাদের ব্যথার ওষুধ দিচ্ছেন যেমন হচ্ছে ডাইক্লোফেনাক, এসিক্লোফেনাক, তারপরে কিটোরোলাক, নেপ্রোক্সেন, এই জাতীয় ওষুধগুলো হচ্ছে কিডনি দিয়ে পারফর্ম করতে পারে। যেমন হচ্ছে আরেকটা যদি আমরা বলি ইটিরোক্সিব, খুবই জনপ্রিয় ওষুধ আমাদের দেশে। এগুলো হচ্ছে যেগুলো গ্যাস্ট্রিক আলসার করে, ব্লাড প্রেশারটা বৃদ্ধি করে, কিডনি এবং লিভারের সাথে সমস্যা করতে পারে। এবং যাদের হচ্ছে কিডনিতে সমস্যা রয়েছে তারা হচ্ছে সেফটি ভাবে হচ্ছে আপনারা খেতে পারেন, যেমন হচ্ছে সুলিন, তারপর হচ্ছে ভিটামিন এগুলো খাওয়া যেতে পারে এই ওষুধগুলো। আর যারা হচ্ছে পেটের সমস্যা তারা হচ্ছে ইটিরোক্সিবটা বেশি করে খেতে পারে, তবে অবশ্যই ব্যথার ওষুধটা সাবধানতা অবলম্বন করে খেতে হবে, এবং অবশ্যই প্রতিরোধ ওষুধ কোনো না কোনো একজন ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে খেতে হবে। এমন আরেকটা হচ্ছে যেমন কোর্টিকয়েড স্টেরয়েডটা কি করে, সেটা হচ্ছে পেন এবং ইনফ্লামেশনটা কমায়, এমন সময় হচ্ছে জয়েন্ট যে ড্যামেজটা সেটাকে স্লো করে দেয়। এবং এটা হচ্ছে সাধারণত ইনজেক্টেবল অথবা ট্যাবলেট যে আকারে হচ্ছে সেটাকে দেওয়া হয়ে থাকে। এবং সেটা হচ্ছে যে কি ইকুইট হচ্ছে রিমেডিক আর্থ্রাইটিসের ইকুইট চিকিৎসা না, স্টেরয়েডটা হচ্ছে এটা কোনো চিকিৎসা বা এটা কোনো চিকিৎসা করার জন্য, এটা একমাত্র হচ্ছে যে জয়েন্টের যে হচ্ছে ব্যথা, যেটা হচ্ছে ইনফ্লামেশন, এবং যে হচ্ছে যে ডিফর্মিটির অর্থাৎ যে জয়েন্টটা যে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজটাকে সেটাকে রিডিউস করে নিয়ে আসে। আরেকটু হচ্ছে যে ডিজিজ মডিফাই অ্যান্টি রিউমেটয়েড ড্রাগ, যেটা সেটা হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমেটোলজি রিকমেন্ডেড করেছে একটা ট্রিটমেন্টকে, যেটা হচ্ছে ডিজিজ মডিফাই অ্যান্টি রিউমেটয়েড ড্রাগ, ডিএআরএমএম। সেটা হচ্ছে এটা হচ্ছে একা অথবা হচ্ছে অন্যান্য চিকিৎসার সাথে এটাকে দেওয়া থাকে। এটা হচ্ছে নাম হচ্ছে কি মেথোট্রেক্সেট। এই মেথোট্রেক্সেটটা হচ্ছে দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে এককভাবে দেওয়া হয়, এবং হচ্ছে সেটা কোনো চিকিৎসার সাথেও দেওয়া হয়ে থাকে। এ হচ্ছে কথাবার্তা। হচ্ছে এই যে রিউমেটিক আর্থ্রাইটিস নিয়ে এ হচ্ছে কথাবার্তা, যদি কারো হচ্ছে জয়েন্টে ব্যথা থাকে বা হাড়ে কোনো প্রবলেম বা ফুসফুসে কোনো প্রবলেম, চোখে প্রবলেম, তাহলে আমাদের এই রিউমেটিক আর্থ্রাইটিস হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে আক্রমণ করে। তাহলে এই জায়গায় যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে মনোযোগ সহকারে আপনাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে। আর আপনার যদি জয়েন্টে বা মাল্টিপল জয়েন্টে কোনো ব্যথা, বা আপনার যদি জয়েন্টটাকে নাড়তে অনেক সমস্যা হচ্ছে, যে একটা জয়েন্ট সকাল ঘুম থেকে উঠছেন হাত স্টিমিটি মানে এরকম হয়ে গেছে এবং সেটাকে সোজা করতে অনেক সময় লাগছে, আপনারা অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। কারণ আপনার কি রিউমেটিক আর্থ্রাইটিস হয়েছে কিনা অন্য কোনো রোগের কারণে হচ্ছে সেটাকে আপনি এক্সক্লুড করে চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে সুস্থ থাকবেন। এই হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস নিয়ে কথাবার্তা। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, এবং যে কোনো প্রশ্ন করতে পারেন, ভিডিওটি হচ্ছে শেয়ার করে দেবেন। এই পর্যন্তই আজকে। পরবর্তী অন্য কোনো দিন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।